আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একেবারে ক্রিস্টাল ক্লিয়ার একটা ওর ভয়েস শোনা যায়, এটা একটা বিরাট কোয়ালিটি অ্যান্ড দ্যাটস ফ্যান্টাস্টিক। আর তোর কনফিডেন্স এখন দারুণ পাচ্ছে। ভারতের স্বপ্নের শহর মুম্বাইতে জন্ম নেয় একটি ছোট্ট শিশু। সে ঘর আলো করে এসেছিল বলে বাবা মা তার নাম রাখল দীপক। জন্ম মুম্বাইতে হলেও তার শৈশব কাটে পশ্চিম মেদিনীপুরে। বাবা গুরুপদ অধিকারীর ছিল কেটারিং এর ব্যবসা, কর্মস্থল মুম্বাই। তাই 12 বছর বয়সে বাবার সঙ্গে সে আবারও ফিরে যায় মুম্বাইতে। সেখানেই কখনো পড়াশোনার ফাঁকে ফাঁকে বাবার সঙ্গে খাবার পৌঁছে দিত সে। কখনো বড় হিরো হিরোইনদের খাবার পর সেই বাসন নিজের হাতে পরিষ্কার ঝকঝকে করে বাড়ি ফিরত। একবার নামি এক হিরোর দামি গাড়ি ছুঁয়ে দেখতে গেলে দূরে সরিয়ে দেওয়া হয় ছোট্ট রাজুকে। মন খারাপ হয়, কিন্তু সে ঠিক করে একদিন তার নিজের একটা গাড়ি হবে। একবার কৈলা ছবির শুটিংয়ে খাবার দিতে গিয়ে শাহরুখ খানকে দেখে স্বপ্ন দেখতে শুরু করে সে। তারও ইচ্ছে জাগে একদিন সে নায়ক হবে। মুখে ছিল হাসি, বুকে প্রত্যয়। শুরু হলো অভিনয় শেখা, সাথে পরিচালক আব্বাস মাস্তানের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করা। যে স্বপ্ন সে দেখেছিল সেই স্বপ্নের হাত ধরে হাঁটতে হাঁটতেই সে যেন বলেছিল, এগিয়ে দে, এগিয়ে দে, দু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আজকের মিউজিক্যাল জার্নি। ডেকে নিচ্ছি হাওড়া শালকিয়ার সায়ন্তনীকে। হাঁটতে যাই কয়েক পা তোর সাথে। ওর একটা বিরাট কোয়ালিটি, যেটা আমরা অনেক বলেছি, ক্লিয়ার ডিকশন, ক্লিয়ার এনাউন্সিয়েশন, ক্লিয়ার থ্রো, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার একটা ওর ভয়েস শোনা যায়, এটা একটা বিরাট কোয়ালিটি অ্যান্ড দ্যাটস ফ্যান্টাস্টিক। আর তোর কনফিডেন্স এখন দারুণ পাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। স্যার। সায়ন্তনী ফ্যান্টাস্টিক। তুমি যখন যে গানটা গাও সেই খোলসের মধ্যে ঢুকে পড়তে পারো, এটা কিন্তু সবাই পারে না। মানে যারই গাওয়া গান গাও, তার গাওয়ার ভাবটাকে খুব সুন্দর প্রকাশ করো তোমার নিজের মতন করে। খুবই ভালো, খুবই ভালো। ভেরি ভেরি প্রাউড অফ ইউ সায়ন্তনী, সুপার। দেখ, গানটা যে আমি কি গাইছি, মানে কোথায় গলার কাজটা ঠিক হলো কিনা, সুরটা ঠিক লাগলো কিনা, ওইটার থেকেও ইম্পর্টেন্ট কিন্তু আমি কি বলছি। এই যে ও এত সুন্দর করে গানটা গাইলো, গাওয়ার মধ্যে এই বলাটা সাংঘাতিক, আমার খুব ভালো লেগেছে। একবার হেমন্তদা আমাকে বলেছিলেন, ওরে গানটা তো সুরে গেয়ে যাচ্ছিস, কি বলছিস একবারও ভেবে দেখ। সেইটা আমার সারা জীবন মনে হয়েছে সব গানে। ওর গানটা শুনে না আমার ওই দিনটার কথা খুব মনে হচ্ছিল। খুব ভালো থেকো ভাই, খুব ভালো লাগলো গানটা শুনে। সায়ন্তনী, গানের মাধ্যমে তো বললি, এমনি কিছু বলতে চাচ্ছিস? হ্যাঁ, কয়েকটা পা হাঁটতে চাইছি তোমার সাথে দাদা, প্লিজ। হাঁটতে যাই কয়েক পা তোর সাথে। থ্যাংক ইউ দাদা।